আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো এই যে আমি চলে আসছি রান্নাঘরে। তো এখানে যে কি কেটে নিয়েছি সেটা দেখুন। কেটে কিন্তু পরিষ্কার করে নিয়েছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে। এখানে আমি ঝোল করব, আরেকটা করব সিম ভাজি করব। তো সেজন্য আমি সব কিছু এখানে কেটে দিয়ে এই যে মাছ দিয়ে এই ফুলকপিটা রান্না করব। এটা মাছ দিয়ে, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো অনেক বড় মাছটা ছিল, তো সেটা দিয়ে আমি যে রান্না করব। আর এই যে এখানে যে সিম আলু এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এটা দিয়ে আমি এই যে রান্না করব। সাথে এই যে কী দেবো, এই যে মুরগির যে হলো মানে পাটা ছিল, পাখা গলা, এগুলো দিয়ে আমি এই সিম ভাজিটা রান্না করব। তো সব কিছু আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। তো আজকের পুরোটা রান্না জন্য আপনারা সবাই থাকবেন কিন্তু। আর এই যে এখানে দেখেন আমি আদা রসুন এখানে এই যে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এটা কিন্তু ব্লেন্ডার করব, তারপর আমি রান্না করব। তো আজকে রান্না কিন্তু আমি গ্যাসের চুলায় করব না, আমি করব এটা হচ্ছে মাটির চুলায় ছাদে। তো এখানে আমি যেহেতু উপরে যাব, তো এই জন্য আমি এই যে এখানে সিম কিন্তু এই যে মেখে নিয়েছি। আর এখানে এই যে যেগুলো দেখলেন না মুরগির পাটা, মুড়িগুলো আমি কিন্তু এই যে জাল করে রাখছি। আর এখানে এই যে সিম টিম মানে ফুলকপির তরকারিতে আমি সব কিছু মশলা দিয়ে রাখছি। আর এই যেগুলো সব কিছু একদম রেডি করে রাখছি, যাতে উপরে যে ঝামেলা না করতে হয়। মানে নিচে এই গ্যাসের চুলাগুলো জাল করে নিয়েছি, তো উপরে শুধু এই রান্না করব। আর এখানে এই যে মাছটাও কিন্তু আমি গ্যাসের চুলায় ভেজে নিয়েছি, মানে কিছুটা হলে একটু এগিয়ে নিয়েছি। তো উপরে গিয়ে আর এত ঝামেলা করব না। তো এগুলো নিয়ে সব কিছু নিয়ে আমি এখানে ধনিয়া পাতা কিছু রাখছি। তো সব কিছু নিয়ে এখন উপরে চলে যাব, মাটির চুলায় রান্না করব। তো আপনারা চলুন আমার সাথে মাটির চুলায় কীভাবে রান্না করি। ছাদে আমাদের মাটির চুলা আছে, তো সেখানে রান্না করব। মাটির চুলায় রান্না কিন্তু অনেক স্বাদ হয়, আর গ্যাসের চুলায় রান্না করলে অতটা ভালো হয় না। তো এই যে চলে আসছি কিন্তু ছাদে এসে আমি কিন্তু চুলার পাড়ে জাল লেগে দিয়েছি। তো একাকি ভিডিও করা এবং মানে সব কিছু করা, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। তো যে ছাদে চলে আসছি, তরকারি তুলে দিয়েছি। তো সিম ভাজি একদিকে দিয়েছি, আর একদিকে এই যে আমি এই ফুলকপি দিয়ে সিম দিয়ে যেটা রান্না করব, তো সেটা কিন্তু পাতিলে আমি পেঁয়াজ মরিচ এখানে ভেজে নিচ্ছি। তো এটা এখন তেলানি করে কিন্তু আমি তরকারিটা পাক করব। তো এখন এখানে এই যে হয়ে গেছে। তো এখন আমি এই যে সিম আলু এখানে এই যে রাখছি, ফুলকপি, তো এগুলো কিন্তু এখন দিয়ে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এটা আমি ঢেলে দেবো পাতিলে। দেওয়ার পর কিছুক্ষণ কষাবো আমি। আর মাটির চুলায় রান্না করে যারা খান তারা অবশ্যই জানবেন যে মাটির চুলায় রান্না করে খেলে কীরকম মজা। তো আমি কিন্তু সব সময় করি না, কিন্তু বসার সময় একটু গ্যাসে রান্না করি। আর যখন এই যে এখন শীতের সিজন চলে আসছে, তখন কিন্তু এই মাটির চুলায় রান্না করব, কারণ ছাদের উপর রোদ থাকে, একটু ভালো হয় রান্না করতে। আর নিচে অনেক ঠান্ডা লাগে, এই জন্য অনেক সময় কী করে আমার রান্না করে ছাদের উপরে নিয়ে এসে খাবার খাই, রোদে বসে থেকে এরকম করি যখন বেশি শীত হয়। এখানে যে সিম ভাজি কিন্তু আমি এক সাইডে মানে এক পাশে জাল করতেছি, মানে দুই সেলাই দিয়েছি, তো একসঙ্গে দুই তরকারিটা আমার হয়ে যাবে। কিন্তু দুই সেলাই দিলে কী হয়, এক তরকারি হতে আপনার দুই তরকারি হয়ে যায়, সময়টা কিন্তু অনেক কম লাগে। আর যখন এক সেলাই দিবেন, এর দুই পাশে দুইটা এক সেলাও আছে, যখন হয়তো এক অল্প কিছু আমার রান্না করে তখন এক সেলাই রান্না করে, যখন বেশি আইটেম হয় তখন এই তাড়াতাড়ি হওয়ার কারণে দুই সেলাই। দেখতে সেলাই কিন্তু তিনটাই ফালানো আছে। আমার শাশুড়ি আছে, আমার যা আছে রান্না করে, আর আমি একটাতে রান্না করি। এই জন্য মানে একসঙ্গে রান্না করলে অনেক সময় একটু মানে বেড়ে হয়, ঝামেলা হয়, কি বলবো। এই জন্য দুইজনের, আমার যা আর একটা, আমার একটা, আর এই দুই ছেলে আমরা দুইজনে রান্না করি। ও হয়তো আগে পাক করে নেয়, তারপরে আমি রান্না করি। তা আমি দেখেন ফুলকপি দিয়ে যে তরকারিটা অনেকক্ষণ কিন্তু এটা কষাচ্ছি আমি। কষানোর পর আমি পানি দিয়ে নেব। আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, এই দেখেন এই যে ছাদের উপর কিন্তু আমরা এই মাটির চুলাটা কিন্তু এখানে ফেলাইছি। তো এই যে এখানে কিন্তু পানির ব্যবস্থা আছে, নিচে যেতে হয় না। তো ট্যাপে কিন্তু পানি আছে, সব কিছু এখানে। তো এই যে আপনাদেরকে আমার ছাদটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। তো ওখানে আমার শাশুড়ি বসে থেকে একটু মানে
কি বলবো, তুলো একটু করতেছিল, কাজ করতেছিল, আর আমি এদিকে রান্না করতেছিলাম। লেপ সেলাই করবে, এই জন্য তুলোগুলো বসে বসে আসছিল, আমি এদিকে রান্না করছিলাম। তো কষানো হয়ে গেছে, আমি এখন এই যে পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর তারপর আরেকবার আমি ঝোল দিয়ে নেবো। এখন কিন্তু ঝোল দিলাম না, এখন সিদ্ধ হওয়ার জন্য অল্প করে এই যে পানি দিয়ে সিদ্ধ করার জন্য কষিয়ে নেওয়ার পর যে পানি দিয়ে দিলাম। আর শীতের সিজনে কিন্তু অনেক মানে কি বলবো, মানে সবজি পাওয়া যায়। গরমের সময় কিন্তু এত সবজি পাওয়া যায় না, শীতের সময় বিশেষ করে সবজি বেশি পাওয়া যায়, অনেক ধরনের আইটেম। আর গরমের সময় শুধু আপনার কি বলবো অল্প কিছু, মানে ভালো লাগে না তখন কি খাবার। আর শীতের সময় অনেক কিছু পাওয়া যায়, তার সাথে এই যে ধনিয়া, এটা তারপর টমেটো, এগুলো যখন নতুন নামে অনেক ভালো লাগে। এগুলো মানে শীতের সময় এগুলো বাড়তি সবজি। এই দুই দিকে কিন্তু আমার চুলাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু দেখেন জালটা অনেক সুন্দর হয়, কিন্তু অনেক সুন্দর জাল জ্বালে। রান্না করতে বেশি সময় লাগে না, কারণ মাটির চুলা বলতে এটা তো মাটিতে না, এটা কিন্তু পাকার উপরে, এই জন্য মানে কি বলবো চুলার হিটটা কিন্তু একটু বেশি হয়। তো একটু আমি চুলাই দিয়ে একটু ক্যামেরায় দিকে দিকে দেখতেছিলাম, আর ওই আমার শাশুড়ি বসে থেকে কাজ করতেছিল। তো আপনাদের এই যে দেখেন আমার ঘোরাঘুরি করতেছি, আবার রান্নাও করতেছি, আবার দেখতেছি দেখি তরকারির কি অবস্থা। তো এই যে সিম ভাজি কিন্তু আমার এই যে পানিটা একদম শুকিয়ে গেছে। তো এটা কিন্তু আমি একটু তেলানি করে নেব এই পাশে, আর এই পাশে এই তরকারিটা হবে। তো আর একটু দেরি করতেছি। তো আমার শাশুড়ি উঠে গেছে, তো আমি আবার এই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখেন এগুলো কি করতেছিল, বসে থাকতে পারে না, তো লেপ সেলাই করবে, তো এগুলো করতেছিল বসে বসে। তো ছাদের এই পাশে এটা, তো এখানে আপনাদেরকে একটু কিছু দেখাচ্ছি। দেখেন এই যে ড্রাগনের গাছ আমার দেবর নিয়ে এসে লাগাইছে, এই যে এখানে অনেক ফুলের গাছ, এই যে পেয়ারা গাছ, তো এই পাশে লাগিয়েছে। আর আমি ওই পাশে মানে আমার বেশি ছিল, ওগুলো আমি এই যে ফেলে এবার অত লাগাইনি। এই যে আমার শাশুড়ি এগুলো লাগিয়েছে, দেখেন কতগুলো নার্সারির মতন মানে অনেক গাছ লাগিয়েছে। গাছ লাগানো কিন্তু এমনিতে ভালো লাগে। তো এই পাশে ওরা লাগিয়েছে, এই পাশে আমি লাগিয়েছি। মাঝখানে এই যে এই লিচুর গাছটা কিন্তু আমার আছে। আর এই যে এখানে এই যে সিঁড়ি থেকে উঠতে আমাদের এই যে চুলার পার কিন্তু এখানেই করছি আমরা। সবাইকে দেখালাম কীরকম আমাদের চুলার পাড়টা, সবাই একটু কমেন্টে জানাবেন। তো এই যে সিম ভাজি কিন্তু আমি যে নামিয়ে রাখছি, কড়াইটা কিন্তু আমি এই যে তুলে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি জিরা দিয়ে তেলানি করবো। আর তরকারিটা দেখতেছিলাম দুই দিকে দেখা, মানে দুই দিকে দিলে একটু কী হয়, ক্যামেরা ধরে রাখতে একটু সমস্যা হয়। তারপর অল্প অল্প করে আমি ভিডিও করতেছিলাম আমাদের সাথে, কারণ পুরোনোটা না দেখালে কেউ বুঝবে না। তো এই জন্য এই যে আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে আমি এখন এই যে জিরে দিয়ে একটা রান্না করবো। তার সাথে সরিষা দিলে কিন্তু ভালো হয়, তো আমি সরিষা কিন্তু নিয়ে আসি না, এই জন্য দিলাম না। আবার নিচে যাওয়া লাগবে বিরক্ত, এই জন্য এই যে জিরা দিয়ে আমি কিন্তু তেলানি করতেছি। তো সিম ভাজি কিন্তু আমরা এভাবেই খাই, আপনারা কীভাবে খান একটু জানাবেন। আমরা বগুড়ার মানুষ এভাবেই খাই। আজকে আর কিছু বলবো না আপনাদেরকে, কারণ প্রত্যেকদিন এক কথা বলতে ভালো লাগে না। আমার ভিডিও যদি কারো অংশে কোনো অংশে যদি ভালো লাগে, অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের মাঝে পৌঁছে যায়। এবং বিশেষ করে বলবো যে আমার ভিডিওতে কিন্তু লাইক দেয় না, অনেকে লাইক দেয় না, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে। আমি এখানে যার ভিডিও দেখি, তো লাইক ছাড়া কিন্তু ভিডিও দেখি না। অনেকে আছে লাইক দেয় না, কি জানি কি অভ্যাস, আমি কিছু বুঝি না। লাইক দিলে কি সমস্যা, সেটা কি টাকা লাগে? এখন ভিডিওতে দেখতেইছ, তো লাইক দিলে কি সমস্যা? কিন্তু লাইকটা কিন্তু দেয় না, তো কি বলবো, মানুষ এরকমই। তো এই যে আমার সিম ভাজি কিন্তু হয়ে গেছে। তো সিম ভাজি আমি এখানে এই যে বাটিতে নিয়ে এখানে যে রাখা দিছি। তো সিম ভাজি কিন্তু অনেক স্বাদ হয়েছিল, খাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। আর এইদিকে এই যে আমার
এই ছোলার তরকারি কিন্তু এখনো হয়নি, কারণ সিম ভাজি কিন্তু আগেই হয়ে গেছে। আর যেহেতু ছোলার তরকারি এটা কিন্তু দেরি হয়ে যায়, তো আমি আরেকবার দিয়ে কষানোর পর ঝোল দিয়ে নিছি। এখানে এই যে মাছগুলো আমি যে ভেজে রাখছিলাম সেগুলো এখন আমি ঢেলে দেব। মানে ওটা অল্প তরকারি তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ভাজি পর এখন তাড়াতাড়ি হয়ে যায়, আর ঝোল তরকারি হলে একটু দেরি হয়। মাছটা আমি নিচ থেকে ভাজিয়ে নিয়ে আসছিলাম, তো এই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি হচ্ছে। আর এই যে ধনিয়া পাতা আমি এখানে রাখছি, তো ধনিয়া পাতা কিন্তু আমি তরকারির উপর এখন দিয়ে নেব। তো কিছুক্ষণ হওয়ার পরে কিন্তু তরকারিটা কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু এ পাশে পানি কিন্তু গরম করে নিয়েছিলাম, তো গরম পানি তরকারিতে ঝোল দিলে কি তরকারিটা কি হয়, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ঝোলের তরকারি বিশেষ করে গরম পানি দিলে কিন্তু ভালো হয়, ঠান্ডা পানি দিলে কি হয় একটু তরকারিটা হয়ে যায়। তো দেখেন জালটা কিন্তু আমার খুব জোরে জ্বলতেছে, আমি দেখতেছি যেন তাড়াতাড়ি হয়। তো রান্না করি আর এদিকে দিকে ঘোরাঘুরি করতেছিলাম আমি। এখানে যে গম দিয়েছে রোদে ভাঙানোর জন্য, আমার মা দিয়ে গেছে এখানে। আর ওইদিকে দেখেন এই যে রান্না করলে এরকম কি বলবো, এগুলো এই যে যেগুলো রান্না করলাম এগুলো কি করবো, রান্না করার শেষে এগুলো কিন্তু মেজে নিতে হবে। এবং এখানে দেখেন আমার চুলা থেকে কিন্তু তরকারিটা কিন্তু নামানো হয়ে গেছে এর ফাঁকে, তো আপনাদেরকে দেখানো হয়নি। তো যে এখানে আমি তরকারিটা কিন্তু অন্য পাতিলে এই যে ঢেলে নিয়েছি। তো মাসাল্লাহ তরকারির কালারটা কিন্তু দেখেন কত সুন্দর আসছে, অনেক সুন্দর। তোমার রান্নাটা আজকে কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো দুইটা রেসিপি আপনাদের মাঝে আজকে তুলে ধরেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।